আপনের থেকে পর ভালো, পর থেকে জঙ্গল। আপন মানুষ কখনো আপনাকে কদর করতে জানবে না, আপন মানুষ কখনো আপনাকে বোঝার ট্রাই করবে না। আমাকে যদি কেউ একটু কেয়ার করে আমি তার জন্য সারা পৃথিবীটা দিয়ে দিতে পারি। দাওয়াতে গিয়েছিলাম ছোট বোনের বাসায়, আমি গিয়ে তো একদম সারপ্রাইজ। দেখেন আমার জন্য একটা ওয়েলকাম কেকও এনেছে। আসলে ভালোবাসার মানুষ হতে দীর্ঘদিন পরিচয় হওয়া লাগে না, একদিনের মাধ্যমেও পরিচিত হওয়া যায়, আর একদিনের মাধ্যমেই কিন্তু অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি সেই ভালোবাসা পেয়েছি, আমি সেই ভালোবাসা অর্জন করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবে। এই যে আমার পেজে সবাই আমাকে কি পরিমাণ ভালোবাসে, আপনাদের সাপোর্ট না হলে আজ আমি নিঝুম আপু হতে পারতাম না, আজ আমাকে 2-4 জন মানুষও চিনতো না। দেখেন আন্টি প্রথমেই কেক কাটলো, এরপরে হাজার রকমের নাস্তা দেওয়া শুরু করেছে। জানেন এই মানুষটা এতটা মায়াবী আর এতটা ভালো মনের মানুষ, না গেলে হয়তো আমি বুঝতেই পারতাম না। এই তো এখানে টিনার বেস্ট ফ্রেন্ড ছিল, টিনারও কিন্তু একটা ব্লগ পেজ আছে, আপনারা দেখবেন। আন্টি তো কুকিং এ ফার্স্ট, সে একটা কুকিং পেজও খুলে ফেলেছে। আপনারা কিন্তু চাইলে যারা নিউ ম্যারিড আছেন তারা কিন্তু তার থেকে সুন্দর সুন্দর রান্নার টিপস জানতে পারে। আমি জীবনের প্রথম এত টেস্টি একটা চা খেলাম। অনেকেই জানেন আমি চা খেতে পারি না, আসলে আমি গরম জিনিস একদমই নিতে পারি না, মনে হয় আমার জিহ্বা একদম ছুলে চলে যাচ্ছে। জীবনের বেস্ট একটা মোমেন্ট ছিল, প্রথম দেখাতে এত বেশি ভালো লেগে গিয়েছে সবাইকে। এদিকে নিপুণ আর টিনা যে কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, আসলে দুষ্টুমি ফাজলামির মাধ্যম দিয়ে কিন্তু এনজয় হয়। অনেক বেশি ছবি, ভিডিও, হাসাহাসি, নাচানাচি অনেক কিছুই করেছি আমরা। জীবনে চলার পথে কিছু মানুষের সাথে পরিচয় হবে, কিছু মানুষ আপনার ভালো যাবে, আর কিছু মানুষ সবসময় আপনাকে গিবত করবে। গিবত করা মানুষের সংখ্যা বেশি থাকলেও ভালো মানুষের সংখ্যাও কিন্তু সমান সমানই থাকে। পাশের বাসার একটা আন্টি আমি গিয়েছি বলে সবাইকে এতগুলা চিপস দিল, এবং তার একটা ছোট্ট কিউট বাচ্চাও ছিল আমাদের সাথে। এই ভালোবাসাটা অর্জন করেছি আমি আপনাদের জন্য। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমার ভিডিওকে ভালোবাসে। এদিকে আন্টির থেকে আমি পোলাও রান্না শিখতেছিলাম। আন্টি খুবই ইজি প্রসেসে পোলাও রান্না করে। আন্টি অনেক ধরনের আইটেম রান্না করেছে, যদিও আজকে বাসায় গ্যাস ছিল না তারপরেও খুব কষ্ট করে সে অনেক কিছু রান্না করেছে। চলেন দেখাই এক এক করে কি কি আন্টি রান্না করেছে। এই তো এদিকে পোলাও চালটা দিয়ে দিয়েছে আন্টি, আর দেন আপনাদেরকে শেয়ার করি যে আন্টি আজকে আমাদের জন্য কি কি আইটেম করেছে। হয়তো আন্টি আরো অনেক কিছু করতো, গ্যাস ছিল না, আল্লাহ বাঁচাইছে। আমি তো খেতে খেতে একদম শেষ হয়ে গিয়েছে আজকে। এদিকে আন্টি টেবিল ভরপুর করছে, আর আমি এদিকে বাবুর সাথে একটু মাছ ধরার ট্রাই করছি। দেখেন এখানে কত কিছু করেছে, আরো অনেক কিছু তো খেয়েছি। আমি তো একদম খেতে খেতে লাস্ট পর্যন্ত যে কি একটা অবস্থা হয় যে আমি নড়তেই পারি না। এই তো এখানে রোস্ট ছিল, পোলাও ছিল, গরুর মাংস ছিল, ডিম ছিল, ডিমের কুরমা ছিল, সবজি ছিল, আরো অনেক কিছু। আমার একদমই মনে হচ্ছিল না জীবনের প্রথম এই ফ্যামিলির সাথে আমার পরিচয়। বিশ্বাস করেন এরকম ফ্রেন্ডলি ফ্যামিলি আমি জীবনের প্রথম দেখেছি। আঙ্কেলও আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, আমার যেতে একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য আঙ্কেলের কাজে চলে যায়। আন্টির গরুর মাংসটা একদম আমার কাকির মতো। আমার কাকিও কিন্তু অনেক মজার রান্না করে। আমি একদিন বাড়ি গিয়ে ভেবেছি আমার কাকির হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করব। ডিনার করার আগে যে কি পরিমাণ খেয়েছি, আমার পেট পুরো লোডেড ছিল, কিন্তু এত মজার মজার খাবার দেখে আমি লোভ সামলাতে না পেরে আবারও বসে যাই। কিন্তু বিশ্বাস করেন আন্টি এত দিয়ে দিয়েছে যে লাস্টে আমি শেষই করতে পারি নাই। চলে যাওয়ার সময় আসলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এর ভিতরে কিছু পিকচার আর ভিডিও করে নিচ্ছিলাম আমরা। আমি কেন যেন মানুষের সাথে মিশতে পারি না, কিন্তু এই পরিবারটাই গিয়ে মনে হয়েছিল আমার নিজের পরিবার। 1000 বছর আগের পরিচিত এই পরিবারটা। এখন বিদায় বলে চলে যেতে হবে, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। জানেন এই রিকশাওয়ালা মামা যে কি পরিমাণ ভালো, সে খুবই ভালো একজন মানুষ। ভালো থাকবেন।